আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল পিডি এই চ্যানেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 3.3.2, 3.3.3, 3.3.4 এর উত্তর নিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি সাজিয়েছি। এখানে আমরা আজকে চ্যাপ্টার 3 যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা ও ক্ষমতা, এই অধ্যায়ে আছে। তো আমরা ইনস্ট্রাকশনে চলে যাচ্ছি সরাসরি। 3.3.2-তে রিড দ্য কনভারসেশন গিভেন বিলো অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। নিচের কথোপকথনটি পড়ুন এবং কলাম এ কলামের শব্দগুলির সাথে বি কলামের অর্থের সঙ্গে মিলান। আমরা এখানে এ লিখি আর এখানে বি লিখি। বি কলামের যে অর্থ সেগুলোর সাথে মিলাতে বলেছে। তারপর শব্দটি দিয়ে একটি বাক্য লিখুন। পরে দেন রাইট এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড লেটার আস্ক অ্যান্ড আনসার দ্য মিনিং ইন পেয়ার আর গ্রুপস। পরে জোড়া বা দলে অর্থ জিজ্ঞেস করুন এবং উত্তর দিন। টিচার, গুড ডে অল, শো হাউ আর দ্য থিংস টুডে। শুভ দিন সবাই, তাহলে আজকে পরিস্থিতি কেমন, সবাই কেমন আছো, ভালো আছো? সালমা বলছে, টিচার জিজ্ঞেস করছে এটা, এখন সালমা বলছে ইটস গুড ম্যাম, ভালোই হয়েছে ম্যাডাম, ভালোই আছি ম্যাডাম। এটা একজন শিক্ষক জিজ্ঞেস করার পরে জবাব দিচ্ছে। তাহলে আমরা দেখলাম সালমার সাথে কথা হচ্ছে শিক্ষকের সাথে, এখন অন্য স্টুডেন্ট সোহেল, শুভ এরাও যোগ দিবে। আজকের অবস্থা কেমন বা তোমাদের কি অবস্থা আজকে, এটাকে বোঝাচ্ছে। সোহেল, গুড ডে ম্যাম, বাট ইট ইজ বিন এ লং ডে ফর আস। শুভ দিন ম্যাডাম, কিন্তু আমাদের জন্য এটি একটি ব্যস্ত দিন। শুভ, ডোন্ট থিঙ্ক উই ক্যান কনসেন্ট্রেট অন এ সিরিয়াস ডিসকাশন ম্যাম। শুভ, ভাববেন না যে আমরা একটি গুরুতর আলোচনায় মনোনিবেশ করতে পারি ম্যাডাম। ক্যান উই টক অ্যাবাউট সামথিং এলস ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপত্তি না থাকলে আমরা অন্য কিছু নিয়ে কি কথা বলতে পারি। এটা শুভ বলছে। এখন সালমা বলছে নট এ ব্যাড আইডিয়া, সামথিং ইন্টারেস্টিং আই সাপোজ। খারাপ আইডিয়া নয়, মজার কিছুই আমার মনে হয়। টিচার বলছে আই ডোন্ট মাইন্ড, আমরা আপত্তি নেই। সোহেল বলছে এক্সিলেন্ট, অসাধারণ। শিক্ষক বলল তাহলে লেটস ডিসকাস সামথিং এলস দেন, তাহলে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাক। লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল। ক্যান ইউ অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট। আসুন লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বলি। যা আমরা বলতে আসো যে লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বলি। সবাইকে আমাকে বলতে পারো যে এটি সম্পর্কে কি জানো, এটি সম্পর্কে কি জানো। ওকে, আমরা এটাকে বলাতে পেরেছি, সবগুলো আপনি করে দেয়া আছে অবশ্য। সোহেল, ইউ মিন সেটিং গোল ইন ইউর লাইফ। সোহেল বলছে আপনি কি আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করতে চান। সালমা বলছে আই নো সেটিং গোল ইজ নেসেসারি বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই। সালমা বলল যে আমি জানি লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন, কিন্তু আমি বুঝতে পারি না কেন। শুভ বলছে ওয়েল আই নো ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন অন এনিথিং উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ। শুভ বলছে ঠিক আছে, আমি জানি আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই তার সিদ্ধান্তের উপর নির্ভর করে। টিচার বলছে ওয়েল ইন এ সেন্স ইউ আর রাইট, সেটিং গোলস গিভস ইউ এ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপোজ টু ওয়ার্ক টুয়ার্ডস। It helps you to stay motivated and focused on achieving your objectives. শিক্ষক বলছে একত্রে তুমি ঠিকই বলেছো, লক্ষ্য নির্ধারণ তোমাকে কাজ করার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা এবং একটা উদ্দেশ্য দিবে। কাজ করার জন্য একটা উদ্দেশ্য বের করে দিবে, কী উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে। এটি তোমাকে অনুপ্রাণিত করবে এবং তোমার লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে সাহায্য করবে। সালমা বলছে আই সি, বাট হোয়াট ইফ আই ডোন্ট অ্যাচিভ মাই গোলস। সালমা বলছে আচ্ছা আমি দেখছি বিষয়টি, কিন্তু আমি যদি লক্ষ্যে পৌঁছাতে না পারি। টিচার বলছে দ্যাটস এ ভ্যালিড কনসার্ন, এটা একটা বৈধ চিন্তা বা এটা একটা বৈধ
চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়, এটা একটা বৈধ চিন্তার বিষয় সালমা। বাট ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস ইউ মে স্টিল মেক প্রোগ্রেস টুয়ার্ডস দেম। কিন্তু তোমরা যদি তোমাদের লক্ষ্যগুলো অর্জন না করো তবে তুমি সেগুলোর দিকে এগিয়ে যেতে পারো অ্যাটলিস্ট। এটা গোল সেট করার উদ্দেশ্য কি, আমি যদি সেটা অর্জন করতে নাও পারি, অর্থাৎ আমি যদি লক্ষ্যে পৌঁছতে নাও পারি, তাহলে আমি সেটার দিকে একটা পরিকল্পিত উপায়ে এগিয়ে যেতে পারি অন্তত। And the process of setting goal and working towards them can help you to develop necessary skills such as time management, planning and perseverance. এবং লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া এবং সেগুলির দিকে কাজ করা তোমাদেরকে সবসময় সময় পরিচালনা, পরিকল্পনা এবং অধ্যবসায়ের মতো প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে। সোহেল বলছে, I guess that makes sense, but how do I know what goals to set? সোহেল বলছে, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত, কিন্তু কিভাবে বুঝবো যে লক্ষ্য স্থির করতে হবে? টিচার বলছে, দ্যাটস এ গ্রেট কোশ্চেন সোহেল। You should start by identifying what you want to achieve and what is important to you. Then you can set a specific, measurable, achievable, relevant and time-bound goals that align with your values and aspirations. শিক্ষক বলছে, এটা একটা ভালো প্রশ্ন সোহেল। তুমি কি অর্জন করতে চাও বা তোমার কাছে কি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করে তুমি কাজ শুরু করা উচিত। তারপর তুমি নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমার লক্ষ্য নির্ধারণ করতে পারো যা তোমাকে মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সালমা বলছে, দ্যাট সাউন্ড লাইক এ চ্যালেঞ্জিং থিং টু গো ফর। এটা একটা চ্যালেঞ্জিং বিষয় বলে মনে হচ্ছে। টিচার বলছে, ওয়েল ইট মে সিম সো সালমা, বাট ইটস ওয়ার্থ ইট, ট্রাস্ট মি। ঠিক আছে, মনে হতে পারে সালমা, কিন্তু এটা মূল্যবান, আমার কথা বিশ্বাস করো। শুভ বলছে, উই অল আর লিসনিং টু ইউ ম্যাম অ্যান্ড উই অল হ্যাভ ফেথ ইন ইউ। আমরা সবাই আপনার কথা শুনছি ম্যাডাম, আমাদের সকলের আপনার উপর বিশ্বাস আছে। টিচার বলছে, সেটিং গোল ক্যান হেল্প ইউ টু অ্যাচিভ সাকসেস ইন অল এরিয়াস অফ ইউর লাইফ, whether it's academics, career or personal growth, and remember you can adjust your goals as you go along. শিক্ষক বলছে, লক্ষ্য নির্ধারণ তোমাকে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে, তা সে শিক্ষা, কর্মজীবন বা ব্যক্তিগত বিকাশ যাই হোক না কেন। এবং মনে রাখবে, তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার লক্ষ্যগুলি সামঞ্জস্য হতে পারে লাইফে। সালমা বলছে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, আই উইল স্টার্ট সেটিং গোলস ফর মাইসেলফ। সালমা বলছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি নিজের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করতে শুরু করব। টিচার বলছে, দ্যাটস এ গ্রেট অ্যাটিটিউড সালমা, রিমেম্বার সেটিং গোলস ইন অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যাচিভিং সাকসেস ইন লাইফ। আই এম হিয়ার টু সাপোর্ট ইউ অল এভরি স্টেপ ইউ নো, এভরি স্টেপ অফ দ্য ওয়ে। এটা দারুণ একটা মনোভাব সালমা। মনে রাখবে, জীবনে সাফল্য অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমাদের প্রতিটি পদক্ষেপ সমর্থন করে এসেছি। সোহেল বলছে, থ্যাংক ইউ ম্যাম। শুভ, উই নিড দিস সর্ট অফ ডিসকাশন কোয়াইট অফেন, আই মাস্ট সে। শুভ বলছে, আমাকে অবশ্যই বলতে হবে, আমাদের প্রায়শই এই ধরনের আলোচনার প্রয়োজন। টিচার বলছে, শিওর উই ডু, অবশ্যই আমরা এমনটা করতে পারি, আমরা এমন আলোচনা করতেই পারি, ওকে, আমরা দিলাম এটা। আচ্ছা, এখন আমরা কলাম এর সাথে কলাম বি ম্যাচ করব। এ লং ডে, একটি দীর্ঘদিন অথবা একটি ব্যস্ত দিন। এটা দীর্ঘ যেমন হতে পারে, এখানে আবার এই বাক্যে ব্যস্ত দিন হিসেবে বসছে, ঠিক আছে? তো আমরা এটাকে ব্যস্ত দিনও বলতে পারি। তো এই বিজি ডে, একটি ব্যস্ত দিন। এখানে আমাদেরকে একটা সেন্টেন্স দিতে হবে বলেছে, তো আমরা একটা সেন্টেন্স দিলাম। টুমোরো এ পোস্টার প্রেজেন্টেশন অন গ্রিন এনভায়রনমেন্ট ইজ গোয়িং টু বি হেল্ড ইন মাই স্কুল। অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ক্লাব, I have to do a lot of work. I guess it is going to be
এ লং ডে ফর মি। আগামীকাল আমার স্কুলে সবুজ পরিবেশ নিয়ে একটা পোস্টার উপস্থাপন হতে চলেছে। ক্লাবের চেয়ারপারসন হিসেবে আমার অনেক কাজ করতে হয়। আমি মনে করি এটি আমার জন্য একটি দীর্ঘদিন বা একটা ব্যস্ত দিন হতে চলেছে। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া। টু গিভ অল অ্যাটেনশন টু ডু সামথিং, কিছু করার জন্য সমস্ত মনোযোগ দেওয়া। তো এখানে আমার সেন্টেন্সটা হচ্ছে আই ক্যান নট কনসেন্ট্রেট অন মাই স্টাডি ইফ দেয়ার ইজ মাচ নয়েজ। বেশি শব্দ হলে আমি পড়াশোনায় মনোনিবেশ করতে পারি না। 3 নম্বর হচ্ছে মোটিভেটেড, উৎসাহিত। এটার আনসারটা হচ্ছে এনথুজিয়াস্টিক টু ডু সামথিং। ডি নম্বর কিছু করার জন্য উৎসাহী হওয়া। আমার সেন্টেন্স হচ্ছে দ্য বয় ইজ মোটিভেটেড টু গো টু সেন্ট মার্টিন ট্যুর। সিলেটি সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে অনুপ্রাণিত হয়। 4 নম্বর হচ্ছে ভ্যালিড কনসার্ন, বৈধ উদ্বেগ বা চিন্তার বিষয়। 8 নম্বর সামথিং লজিক্যাল টু থিঙ্ক অর ওয়ারি ওভার, যৌক্তিক কিছু সম্পর্কে ভাবা বা চিন্তা করা। ইটস এ ম্যাটার অফ ভ্যালিড কনসার্ন বাট ডোন্ট ওয়ারি, থিংস উইল বি ওকে। এটি একটি বৈধ উদ্বেগের বিষয়, কিন্তু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। এর আনসার হচ্ছে বি নাম্বার। কন্টিনিউড এফোর্ট টু ডু সামথিং ইভেন দো ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং, কঠিন এবং সময় সাপেক্ষ হলেও কিছু করার জন্য ক্রমাগত প্রচেষ্টা। এর আমার সেন্টেন্স হচ্ছে অ্যাট লাস্ট হি গট হিজ এইম ফুলফিলড আফটার 10 years. ইট ইজ হিজ পারসিভিয়ারেন্স দ্যাট হেল্পস হিম টু বি সাকসেসফুল। অবশেষে সে 10 বছর পর তার লক্ষ্য পূরণ করতে পেরেছে। তার অধ্যবসায়ই তাকে সফল হতে সাহায্য করে। 6 নম্বর রিলেভেন্ট বা প্রাসঙ্গিক। এর আনসার হচ্ছে রিলেটেড, সম্পর্কিত। ইফ ইউ ক্যান নট টক রিলেভেন্ট অন দ্য টপিক দেন কিপ সাইলেন্ট। আপনি যদি বিষয়টির উপর প্রাসঙ্গিক কথা বলতে না পারেন তাহলে চুপ করে থাকুন। টাইম বাউন্ডেড মানে হচ্ছে সময় নির্ধারিত। আনসার হচ্ছে সি, হ্যাভ এ টাইম লিমিটেশন টু ফিনিশ সামথিং, কোনো কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময় থাকতে হবে। এর বাক্যটা হচ্ছে দিস প্রোগ্রাম ইজ টাইম বাউন্ড, উই হ্যাভ টু কমপ্লিট ইট বাই 5 PM। এই প্রোগ্রামটি সময় সাপেক্ষ, আমাদের এটা বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে। 8 নম্বর হচ্ছে ই নাম্বার। 8-এর আনসার হচ্ছে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা। ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, কিছু অর্জন করার আকাঙ্ক্ষা। যেখানে বাক্যটা হচ্ছে হি হ্যাজ অ্যান অ্যাসপিরেশন টু গো টু USA পারমানেন্টলি, তার স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। 9 নম্বর হচ্ছে কোয়াইট অফেন, প্রায়ই। সামথিং হ্যাপেনিং কোয়াইট এ ফিউ টাইমস ইন এ উইক অর মান্থ, এক সপ্তাহ বা মাসে বেশ কয়েকবার কিছু ঘটেছে এমন বোঝাচ্ছে। এখানে সেন্টেন্সটা হচ্ছে মাই আন্টস ভিজিটস আস কোয়াইট অফেন, আমার খালা প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতে আসে। 3.3.3 রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 3.3.2 again, then discussing pair or groups the main ideas of the conversation. Later write a summary of the conversation and present it in front of the class. 3.3.2 কথোপকথনটি আবার পড়ুন, তারপর জোড়ায় জোড়ায় কথোপকথনের মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করুন। পরে কথোপকথনের একটি সারসংক্ষেপ লিখুন এবং ক্লাসের সামনে উপস্থাপন করুন। ফলো দ্য স্টেপস টু রাইট সামারি, সারসংক্ষেপ লেখার জন্য ধাপগুলো অনুসরণ করুন। টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট সামারি, কীভাবে একটি সারসংক্ষেপ লিখতে হয় সেই সম্পর্কে আরও জানতে লুক অ্যাট দ্য এক্সপিরিয়েন্স দ্য বিজু ফেস্টিভ্যাল, দ্য বিজু ফেস্টিভ্যালের অভিজ্ঞতাটা দেখুন। অলসো টেক হেল্প ফ্রম আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ ইউ নিড এনি, এছাড়াও আপনার যদি কোনো প্রয়োজন হয় তবে অন্যান্য দল বা শিক্ষকের সাহায্য নিন। প্রথমত ফার্স্টলি আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক অফ দ্য কনভারসেশন, প্রথমত কথোপকথনের বিষয় চিহ্নিত করুন এবং লিখুন। বি নাম্বার দেন রাইট হু আর ইন দ্য কনভারসেশন, তারপর লিখুন কথোপকথনে কারা রয়েছে। হোয়াট আর দে টকিং অ্যাবাউট, কী নিয়ে কথা বলছেন তারা। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাভ ইউজড, শিক্ষক এবং ছাত্র উভয় কী ধরনের শব্দ এবং বাক্য ব্যবহার করেছেন সেটা লিখতে হবে। হাউ ডাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট দেয়ার প্রেজেন্ট পজিশন অর স্ট্যাটাস, তাদের ভাষা কীভাবে তাদের বর্তমান অবস্থান বা মর্যাদার প্রতিনিধিত্ব করে। সি নাম্বার ফাইনালি রাইট অল দ্য মেইন পয়েন্টস ইউজিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ, সবশেষে আপনার নিজের ভাষা ব্যবহার করে সমস্ত প্রধান পয়েন্টগুলো লিখুন। রিভাইজ দ্য সামারি অ্যান্ড ডু দ্য নেসেসারি এডিট, সারসংক্ষেপটি সংশোধন করুন এবং প্রয়োজনীয় সম্পাদনা করুন। check that you write all the points as they are in the conversations.
আপনার সমস্ত পয়েন্টগুলো কথোপকথনের মতো করে লিখেছেন কিনা তা পরীক্ষা করে দেখুন। ইফ এভরিথিং ইজ ডান, ইউ আর রেডি টু প্রেজেন্ট দ্য সামারি। সব কিছু যদি শেষ হয়ে থাকে তাহলে আপনি সারসংক্ষেপ উপস্থাপন করতে প্রস্তুত। ওকে, আমরা একটা সামারি রেডি করলাম এখানে, ঠিক আছে। ওকে, এখানে সামারিটা আমরা দেখতে পাচ্ছি। আমি এটা একটু বোল্ড করে দিই, হ্যাঁ, তাহলে সবার দেখতে সুবিধা হবে। সালমা and the teacher talk about how important it is to have objectives in life. জীবনে লক্ষ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলেন সালমা এবং শিক্ষক। Establishing goals gives one a distinct direction and purpose, which keeps one motivated and concentrated on reaching goals. লক্ষ্য স্থাপন একজনকে একটি স্বতন্ত্র দিক নির্দেশনা এবং উদ্দেশ্য দেয়, যা একজনকে অনুপ্রাণিত করে এবং লক্ষ্যে পৌঁছানোর দিকে মনোনিবেশ করে। Even in the event that objectives are not met, development of tenacity, planning and time management skills can occur. এমনকি উদ্দেশ্যগুলো পূরণ না হলেও দৃঢ়তা, পরিকল্পনা এবং সময় পরিচালনার দক্ষতা বিকাশ ঘটতে পারে। Salma needs to decide what is important to them and what they want to accomplish before setting objectives. লক্ষ্য নির্ধারণের আগে তাদের জন্য কি গুরুত্বপূর্ণ এবং তারা কি অর্জন করতে চায় তার সিদ্ধান্ত নিতে হবে সালমাকে। Next, in line with their values and aspirations, they should establish time-bound, meaningful, quantifiable, realistic and detailed goals. আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের সময়সীমার মধ্যে অর্থপূর্ণ, পরিমাপযোগ্য, বাস্তবসম্মত এবং বিস্তারিত লক্ষ্য স্থাপন করা উচিত। In order to succeed in variety of areas such as academics, career and personal development, goals must be set. শিক্ষা, কর্মজীবন এবং ব্যক্তিগত বিকাশের মতো বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। সালমা consents to set personal objectives and the teacher will help her along the way. সালমা ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করতে রাজি হন এবং শিক্ষক তাকে পথে সাহায্য করবে। 3.3.4 Read the conversation in activity 3.3.2 again. 3.3.2 এর কথোপকথনটি আবার পড়ুন। Then identify the features of the instrumental power in the conversation and describe them in the following read. তারপর কথোপকথনে অবস্থানগত ক্ষমতার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করুন এবং নিম্নলিখিত গ্রিডে সেগুলো বর্ণনা করুন। Later, write how the teacher and the students would rephrase their language if they want to maintain a democratic atmosphere during the conversation. One is done for you. পরে লিখুন কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা কথোপকথনের সময় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চাইলে তাদের ভাষা পুনরায় উচ্চারণ করা উচিত বা পুনরায় তাদের সেটা বলতে দেওয়া উচিত। রিপ্রেজ করা মানে হচ্ছে কোনো কিছু পুনরায় তাদের ভাষা পুনরায় বলার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রিডের মধ্যে। দ্য ক্যারেক্টার হু হোল্ডস দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। প্রথমে হচ্ছে যে ক্যারেক্টারগুলো মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোল্ড করে। প্রথমে একটা দেখতে পাচ্ছি আমরা, এখানে 3টা কলাম। একটা কলাম হচ্ছে নেম অফ দ্য ফিচার অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে এখানে অবস্থানগত শক্তির বা অবস্থানগত ক্ষমতার বৈশিষ্ট্যের নাম। তারপর হচ্ছে হাউ ইট ইজ এভিডেন্ট ইন দ্য কনভারসেশন, কথোপকথন এটি কীভাবে স্পষ্ট হয়। দ্য ওয়ে টু রিপ্রেজ ল্যাঙ্গুয়েজ টু মেনটেন এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভারসেশন, কথোপকথনের সময় একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য ভাষা পুনর্বিবেচনার উপায়। আচ্ছা, আমরা এখন দেখি এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যেটা অবস্থানগত ক্ষমতা বা শক্তির বৈশিষ্ট্যটা কি কি আছে। প্রথমে সে অনুযায়ী সেগুলো কীভাবে কথোপকথনের মধ্যে প্রকাশিত হয় সেটা আমরা দেখব। তারপরে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারটা দেখব। সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, কথোপকথনের বিষয়বস্তু নির্ধারণ করে, অর্থাৎ যারা একটু ভালো পজিশনে থাকে সমাজে তারা নিজেরাই কোন বিষয়ে কথা হবে সেটা নির্ধারণ করে। তো যেমন এখানে প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টিচার কথা বলছেন,
লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস। এই যে ম্যাডাম কথাটা শুরু করলেন, উনি শুরু করছেন আলোচনাটা। আসুন লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে বলি, বা আসো লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে বলি। এটা ম্যাডাম এইভাবে শুরু করেছে। তো এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য। Here the teacher sets the subject of the conversation that they will talk about the importance of setting goals that day because she holds instrumental power. এখানে শিক্ষক কথোপকথনের বিষয় নির্ধারণ করেন যে তারা সেদিন লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বলবেন কারণ তিনি অবস্থানগত ক্ষমতা ধারণ করেন। ওকে, এখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ লাইক টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল। তোমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে কথা বলতে পছন্দ করো? এটা জিজ্ঞেস করেছে হচ্ছে শিক্ষক, মানে যে খুব ভদ্র উপায়ে আরেকজনের মতামত জানতে চাও, এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য। কুড উই টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল, আমরা কি সেটিং গোলের যে গুরুত্বটা সেটা নিয়ে কথা বলতে পারি? তাও এটা খুব ভদ্র ভাষায় আরেকজনের মতামত চাওয়া হচ্ছে, এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। হিয়ার by asking opinions and using modal verb, the teacher may share the instrumental power. এখানে মতামত জিজ্ঞেস করে মডেল ক্রিয়া ব্যবহার করে শিক্ষক অবস্থানগত ক্ষমতা মানে শেয়ার করতে পারেন। প্রশ্নটা ছিল আপনি কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে কথা বলতে পছন্দ করেন, বা আমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে কথা বলতে পারি এইভাবে ভদ্র ভাষা। আচ্ছা, এই প্রথম দুইটা বইতে ওরা লিখে দিয়েছে, তাই না? এখন আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, সে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার একটা বৈশিষ্ট্য কি? ইউজেস ফর্মাল রেজিস্টার লাইক ফুল সেন্টেন্সেস, গ্রামার, এক্সটেন্ডেড ভোকাবুলারি এটসেট্রা অ্যান্ড আস্ক ডাইরেক্ট কোশ্চেন। সম্পূর্ণ বাক্য, ব্যাকরণ, বর্ধিত শব্দভাণ্ডার ইত্যাদির মতো আনুষ্ঠানিক রেজিস্টার ব্যবহার করে এবং সরাসরি প্রশ্ন করে। এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য। তা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সেন্টেন্সে কোথায় আছে, মানে কথোপকথনটা ছিল ওটা প্যাসেজে কোথায় আছে আমরা এখন দেখতে পাচ্ছি সেটিং গোল ক্যান হেল্প ইউ টু অ্যাচিভ সাকসেস ইন অল এরিয়াস অফ ইউর লাইফ হোয়েদার ইটস একাডেমিক, কেরিয়ার অর পার্সোনাল গ্রোথ, অ্যান্ড রিমেম্বার ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর গোলস অ্যাজ ইউ গো অ্যালং। এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ফর্মালি একটা কথা বলা হচ্ছে, মানে খুব সুন্দর রকমের ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, পূর্ণ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য। লক্ষ্য নির্ধারণ আপনাকে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে, তা সে শিক্ষা, কর্মজীবন বা ব্যক্তিগত বিকাশ যাই হোক না কেন। মনে রাখবেন, আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার লক্ষ্যগুলো সামঞ্জস্য করতে পারেন। হিয়ার দ্য টিচার ইউজেস ফুল সেন্টেন্স উইথ স্ট্যান্ডার্ড ভোকাবুলারি অ্যান্ড গ্রামার টু এক্সপ্রেস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে শিক্ষক অবস্থানগত ক্ষমতা প্রকাশের জন্য আদর্শ শব্দভাণ্ডার এবং ব্যাকরণ সহ সম্পূর্ণ বাক্য ব্যবহার করেন। যেখানে গণতন্ত্রের কী আছে আমরা একটু দেখি। হোয়েদার ইটস ফর ইউর কেরিয়ার, এডুকেশন অর পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেটিং গোলস ক্যান হেল্প ইউ সাকসিড ইন অল facets of life. Also keep in mind that you can modify your objective as you go. তো এখানে আমরা এটা অনুবাদ করি, আপনার কর্মজীবন, শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশ যাই হোক না কেন, লক্ষ্য নির্ধারণ আপনাকে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা সাহায্য করতে পারে। এছাড়াও মনে রাখবেন যে আপনি আপনার লক্ষ্যগুলো পরিবর্তন করতে পারেন। ওকে, আমরা এখন যে এই অংশটুকুতে কীভাবে গণতন্ত্রের বিষয়টা আসে সেটা দেখব। হিয়ার ইউজিং ডিফারেন্ট সেন্টেন্স অ্যান্ড vocabulary the teacher can show instrumental power. এখানে বিভিন্ন বাক্য এবং শব্দভাণ্ডার ব্যবহার করে শিক্ষক অবস্থানগত ক্ষমতা প্রদর্শন করতে পারেন। ওকে, তো এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে বিষয়টা আছে, সাথে আছে আবার ডেমোক্রেসির বিষয়টাও। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউজেস মোডাল verbs such as should, must, need and conditional sentences to give advice and direction, suggestions, demands and orders. পরামর্শ, নির্দেশনা, দাবি এবং আদেশ দেওয়ার জন্য মোডাল ক্রিয়া ব্যবহার করা উচিত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে
সেন্টেন্সের মধ্যে, বাট ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস ইউ মে স্টিল মেক প্রোগ্রেস টুয়ার্ডস দেম। আমরা যদি দেখি যে সেন্টেন্সের মধ্যে মোডাল ভার্বের ব্যবহার, মোডাল ভার্ব কোনগুলো? শুড, মাস্ট, ক্যান, কুড, তারপরে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট, এই যেগুলো আছে সেগুলো বসে সেন্টেন্সের মধ্যে। তো আমরা এখানে কোথায় দেখি এটা আছে, বাট ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস ইউ মে স্টিল মেক প্রোগ্রেস টুয়ার্ডস দেম, এই যে মে শব্দটা উল্লেখ আছে। হিয়ার দ্য টিচার্স ইউজেস এ মডাল অক্সিলারি ভার্ব মে টু শো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যগুলো অর্জন না করেন তবু আপনি সেগুলোর দিকে এগিয়ে যেতে পারেন। এখানে শিক্ষক অবস্থানগত ক্ষমতা দেখানোর জন্য একটি মডেল সহায়ক ক্রিয়া মে ব্যবহার করেন, তবে আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ না করলেও সেগুলোর কাছাকাছি যেতে পারেন। ওকে, বাকি অংশটুকু আমরা মুছে দিতে পারি। ওকে, however you can still move closer to your objectives even if you don't meet them। এখানে বলা হচ্ছে যদি একজন মানুষ তার যে লক্ষ্যগুলো আছে সেখানে যদি সে পৌঁছতে নাও পারে, কিন্তু একটা গোল সেট করলে হয় কি একটা মানুষ সেইভাবে একটা গোছানো পদ্ধতিতে তার গোলের দিকে এগিয়ে যেতে পারে। however you will still make progress towards your goals even if you don't meet them। যাই হোক, আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ না করলেও সেগুলো দিকে এগিয়ে যাবেন। এই কথাটা অবশ্যই দুইবার চলে আসছে, তাই না? আমরা একবার মুছে দিচ্ছি। হিয়ার বাই আস্কিং ওপিনিয়ন্স অর ইউজিং মোডাল ভার্বস দ্য টিচার মে শেয়ার দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে মতামত জিজ্ঞাসা করে বা আদর্শ ক্রিয়া ব্যবহার করে শিক্ষক অবস্থানগত ক্ষমতার ভাগ নিতে পারেন। আবার এখানে যে এটা একটা পরামর্শ অর্থ, গণতন্ত্রের ক্ষেত্রে একজন আরেকজনকে পরামর্শ দিতে পারে, সেক্ষেত্রে এখানে পরামর্শ অর্থ এটা বসছে। however you will still make progress toward your goals even if you don't meet them। তারপর হচ্ছে refers to others by their first name, অন্যদের তাদের প্রথম নাম দ্বারা ডাকে। যেমন উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারা অফিসে জুনিয়রদেরকে নাম ধরে ডাকে। এই বিষয়টা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্য। তো এখানে এটা কোথায় আছে সেন্টেন্সের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে? দ্যাটস এ গ্রেট অ্যাটিটিউড সালমা, হিয়ার দ্য টিচার মেনশনস দ্য নেম সালমা টু ডিনোট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এটা একটা চমৎকার মনোভাব সালমা। এখানে শিক্ষক অবস্থানগত ক্ষমতা বোঝাতে সালমা নামটি ব্যবহার করেছেন বা উল্লেখ করেছেন। সালমা, দ্যাট মেন্টালিটি ইজ ফ্যান্টাস্টিক। সালমা, দ্যাটস ফ্যান্টাস্টিক অ্যাটিটিউড। হিয়ার ইউজিং ডিফারেন্ট ভোকাবুলারি দ্যাট টিচার ক্যান শো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার and practice democracy, এটা আমরা লিখে দিতে পারি and practice democracy। ওকে, এখানে শিক্ষক সালমা এই মানসিকতা অসাধারণ। সালমা, এটা একটা চমৎকার মনোভাব। এখানে ভিন্ন শব্দ ভাণ্ডার ব্যবহার করে শিক্ষক অবস্থানগত ক্ষমতা প্রদর্শন করতে পারেন এবং গণতন্ত্র চর্চা করতে পারেন, এটা আমরা বলতে পারি এভাবে। ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি এটসেট্রা, সাধারণত অবশ্যই, নিঃসন্দেহে, স্পষ্টত ইত্যাদির মতো শব্দ ব্যবহার করা হয়ে থাকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ক্ষেত্রে। তো এটা কোথায় আছে সেন্টেন্সের মধ্যে? শিওর, উই ডু। হিয়ার দ্য টিচার ইউজেস দ্য ওয়ার্ড শিওর টু শো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। অবশ্যই আমরা করি বা আমরা এমন করতে পারি, আমরা এমন করতে পারি, সরি বাংলা হয়ে গেল, ইংলিশ বাংলা করতে হবে। আমরা এমন করতে পারি। এখানে শিক্ষক অবস্থানগত ক্ষমতা দেখানোর জন্য নিশ্চিত শব্দটি ব্যবহার করেন। ডেফিনেটলি উই ডু, অবশ্যই আমরা করি। হিয়ার ইউজিং ডিফারেন্ট ভোকাবুলারি দ্য টিচার ক্যান শো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখানে বিভিন্ন শব্দ ভাণ্ডার ব্যবহার করে শিক্ষক অবস্থানগত ক্ষমতা প্রদর্শন করতে পারেন। তো ডেফিনেটলি উই ডু গণতন্ত্রের ভাষায় আই বলা হয় না, আমি বলা হয় না, আমরা বলা হয় থাকে। এটাই একটা আমরা দেখতে পাচ্ছি, উই ডু। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শেষের দিকে চলে আসছি। যদি ক্লাসটি কারো ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হবে। কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।